আমরা কালশি ব্রিজের উপরে উঠতেছি, ঠিক এই মুহূর্তে হচ্ছে আজান দিচ্ছে। প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। রাস্তায় হালকা বৃষ্টিপাতও হয়েছে। বৃষ্টির কারণে রাস্তাগুলো একটু ভেজা, খুব সাবধানে ড্রাইভ করতে হচ্ছে। রাস্তা যখন ভেজা থাকে এই রাস্তাগুলোতে একটু সাবধান ড্রাইভ করতে হয়, কারণ যেকোনো সময় স্লিপ কাটতে পারে। স্লিপ কাটলে একটা দুর্ঘটনা। কথা আছে, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো আমরা খুবই কেয়ারফুলি ভাবে ড্রাইভ করতেছি এবং আস্তে আস্তে এগোচ্ছি, এবং রাস্তাটা খুব ভালো লাগতেছে। উপরে আকাশ, বেসিক্যালি হচ্ছে যে আকাশটা দেখতে খুব সুন্দর লাগতেছে। ভেজা পথ এবং আকাশ সত্যি খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ। একটা গান মনে পড়তেছে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আহা, হালকা হালকা বাতাস, মিষ্টি বাতাস, মিষ্টি ওয়েদার, সব মিলিয়ে খুবই চমৎকার একটা অনুভূতি। এই রোডে অবশ্য আরো জোরে বাইক স্পিডে চালানো যায়, কিন্তু ভেজা রাস্তার হওয়ার কারণে বাইক স্লোলি ড্রাইভ করতেছি। আমাদের ফার্স্টে প্ল্যানিং ছিল হচ্ছে আমরা কিশোরগঞ্জ যাব 300 ফিট দিয়ে, বাট পরবর্তীতে প্ল্যানটা ক্যান্সেল করি। কারণ কয়েকদিন আগে 300 ফিটে যে ঘটনাটা ঘটছে, অনেক বড় একটা ডাকাতি হয়েছে বাইকারদের সাথে। বাইকাররা যাচ্ছে 300 ফিটে এবং ঠিক অপর প্রান্ত ডাকাত বাইকার যারা, তারা কিন্তু তাদের উপর অ্যাটাক করে এবং ছুরি চাপাটি নেয়া, মানে ঘটনাটা খুবই ভাই মর্মান্তিক একটা ঘটনা, যেটা ভাই মনে পড়লেই একদম শরীরের পশম টসম দাঁড়াইয়া যায়। যাই হোক, এই ঘটনাটা আমরা যাব না। দ্যাটস ওয়াই, কারণ এই কারণে হচ্ছে 300 ফিটটা ক্যান্সেল করে এই জ্যামের মধ্যে আমরা আবদুল্লাপুর এবং গাজীপুর হয়ে হচ্ছে আমরা কিশোরগঞ্জ যাচ্ছি। ভাইরে ভাই, কি বিশাল জ্যাম! কিছু করার নাই, এই জ্যাম ঠেলে যাইতে হইব। কিছুই করার নাই। সো গাইস, লেটস গো টু কিশোরগঞ্জ।